নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি সুমিতা, আপনারা দেখছেন আমার চ্যানেল রান্নাশালায় রাঁধুনি। আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি শুধু রেসিপিই নয়, রান্নার সাথে সাথে আমার মেয়ের আজকে জন্মদিন। ওর জন্মদিনে নিজের হাতে করে মায়ের রান্না খাওয়ার কিছু মুহূর্ত আপনাদের সামনে নিয়ে এসেছি। তাই আমার মেয়ের জন্মদিনে কি রান্না করলাম, কিভাবে করলাম, সব জানতে হলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। তাহলে চলুন আমার রান্নাঘরে দেখা যাক কি রান্না করলাম। চলে এলাম আমার রান্নাঘরে। এখানে আমি কাতলা মাছ নিয়েছি, কাতলা মাছের দই কাতলা করছি। এখানে মাছ ভাজা হচ্ছে, এখানে কিছু মাছ ভাজা হয়ে গিয়েছে। আবারও সর্ষে চিংড়ি করব, তাই এখানে আলু সেদ্ধ হচ্ছে। যারা যারা এই সর্ষে চিংড়ির রেসিপি দেখেননি, আমার ডেসক্রিপশান বক্সে লিংক দেওয়া আছে, যদি চান তাহলে একবার দেখে নিতে পারেন। আশা করি অবশ্যই খুব ভালো লাগবে। এবার এখানে আমার সব কুমড়ো ভাজা হবে। কুমড়ো ভাজা হচ্ছে, 5 রকম ভাজা দেবো। মাছের ডিম ভাজা, যেমন ভাজা, পটল ভাজা খুব ভালোবাসে বলে সেই জন্য মাছের ডিম ভাজা হচ্ছে। মাছের ডিমের বড়া করছি। এমনি চিংড়ি মাছটা ভাজা হচ্ছে, সরষে চিংড়ি মাছ করব। এবার কড়াইতে তেল নিয়েছি, তেলেতে 4 চামচের হাফ চামচ কালো জিরে দিয়েছি। এটা আমি কচু বাটা করব। বন্ধুরা, যারা যারা এই কচু বাটার রেসিপি দেখেননি, ডেসক্রিপশান বক্সে লিংক দেওয়া আছে, আপনারা চাইলে এই কচু বাটার রেসিপি দেখে নিতে পারেন। খুব সহজ পদ্ধতিতে, খুব কম উপকরণে এই কচু বাটার রেসিপি আমি করে আগেই ভিডিও আপলোড দিয়েছিলাম। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশান চলে যায়। লাইক, শেয়ার, কমেন্ট করতে যেন ভুলবেন না। এখানে আমার কচু বাটা হয়ে গেছে। এবার আমি ফ্রুট চাটনি করব, যেটা আমার মেয়ের খুবই ফেভারিট। আমি তাই কড়াইতে তেল নিয়েছি, তেলেতে আমি 4 চামচের হাফ চামচ গোটা জিরে দিলাম। এবার আগে থাকতে কেটে রাখা টমেটো, আপেল, খেজুর আর আঙুর দিয়েছি। দিয়ে এই কটা উপকরণ দিয়ে আমি চাটনিটা করব। আপনারা চাইলে আরও কিছু ফল অ্যাড করতে পারেন। তো আমি 4 চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ নুন দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। 4 থেকে 5 মিনিট মতো এইভাবেই আমি ভালোভাবে নেড়ে ছেড়ে নেব। এখানে আমি কি ফল নিয়েছি সেগুলোই আমি দেখাচ্ছিলাম। এবার ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এতে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে 5 থেকে 6 মিনিটের জন্য আমি চাপা দিয়ে দেবো, যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ফ্লেমটা লো করে রাখবো। 4 থেকে 5 মিনিট পর ফিরে এলাম। আমার এখানে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি টেবিল চামচের 3 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। আপনাদের যতটা পরিমাণ চিনির প্রয়োজন আপনারা ততটাই দেবেন। চিনি দেওয়ার পর 3 থেকে 4 মিনিট গ্যাসের ফ্লেম হাই করে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সব উপকরণগুলো ভালো করে খুন্তি করে মিশিয়ে নেব। খুন্তি করে আমি মিশিয়ে নিচ্ছি। এই চাটনিটা তৈরি করতে খুব বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়, খেতেও খুব টেস্টি হয়। হাতে কম সময় থাকলে খুব তাড়াতাড়ি চাটনি তৈরি করতে চাইলে এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। তো আশা করি খুবই ভালো লাগবে। আমার এখানে রেডি হয়ে গেছে, দেখেই মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে। তো আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার মেয়ের বড়ই পছন্দের চাটনি এটি, তাই ঘরে থাকা যতগুলো উপকরণ আছে এই কটা উপকরণ দিয়েই তৈরি করে নিলাম। রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আমি আমার মেয়েকে ভাতের থালা সাজিয়ে দিয়েছি। ওর প্রিয় চকলেট দিয়েছি, সর্ষে চিংড়ি দিয়েছি, দই কাতলা দিয়েছি, পাঁপড় ভাজা দিয়েছি, চাটনি দিয়েছি, ডাল দিয়েছি, দই দিয়েছি, পায়েস দিয়েছি, আর থালায় সমস্ত রকম ভাজাভুজি সাজিয়ে দিয়েছি। ভাজাভুজিগুলোর আর ভিডিও করিনি, তো তার মধ্যে আমি বেগুন ভাজা, পটল ভাজা, কাঁকরোল ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা আর কাতলা মাছের মাথা দিয়ে শাক চচ্চড়ি। জানেন, খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম বলে আমি এখানে মিষ্টি আর আম দিতে ভুলে গেছি। আর ওকে খাওয়াতে বসিয়ে দিয়েছি।
3 বছর পূর্ণ হলো, ও তাই নিজে হাতে করে সব খাবারগুলো একটু করে টেস্ট করছে। বন্ধুরা, ওর এই শুভ জন্মদিনে আপনারা ওকে আশীর্বাদ করবেন যাতে ও অনেক বড় হয় আর মানুষের মতো মানুষ হতে পারে। স্পেশালভাবে এবছর আর কিছু করিনি, যা ঘরোয়াভাবে ওকে একটু আনন্দ দেওয়ার জন্য এইটুকুই করেছিলাম। ওর নিজে হাতে খাচ্ছে বলে ওর ভারী আনন্দ হচ্ছে, ওর মুখটা দেখেই বোঝা যাচ্ছে। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে নোটিফিকেশান পেয়ে যান। আর লাইক শেয়ার কমেন্ট করতে যেন ভুলবেন না। আর আমার মেয়েকে প্রাণ ভরে আশীর্বাদ করবেন যেন ও অনেক বড় হতে পারে। আজকের এই জন্মদিনে মায়ের হাতের রান্না খেয়ে মেয়ে খুবই আনন্দে আপ্লুত। মেয়ের এই আনন্দ দেখে মা হিসাবে আমারও খুব আনন্দ লেগেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে আবার নতুন অন্য কোনো ভিডিওয়। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। আর আমার মেয়েকে আশীর্বাদ করতে ভুলবেন না।